মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। গত কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো অঞ্চল। রাত নামলেই সাইরেনের শব্দে কেঁপে উঠছে শহর। মিসাইলের আতঙ্কে দৌড়ে বাংকারে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। ইসরায়েলের ব্যস্ত শহর তেল আবিব, যেখানে একসময় রাত মানেই ছিল আলো আর জীবনের কোলাহল, এখন সেখানে নেমে এসেছে ভয় আর অনিশ্চয়তার ছায়া। প্রতিটি রাত যেন নতুন এক আতঙ্কের গল্প লিখছে। এদিকে উত্তেজনা আরও বেড়ে যায় যখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে নানা গুজব ও খবর ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। এই খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি যেন আরও জটিল হয়ে ওঠে। ইরানের যোদ্ধারা দাবি করছে তারা পিছিয়ে যাওয়ার জন্য নয়, বরং লড়াই করার জন্য প্রস্তুত। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে চোখে চোখ রেখে তারা প্রতিরোধ গড়ে তুলছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু সীমান্তের লড়াই নয়, এটি শক্তি, প্রভাব এবং আধিপত্যের এক বড় সংঘর্ষ। এর মধ্যেই আবারও নতুন অভিযানের ঘোষণা দেয় ইরান। অপারেশন 4 নামে একটি সামরিক অভিযানের অংশ হিসেবে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানোর দাবি করেছে। শুধু আকাশপথ নয়, স্থলপথেও নয়, সমুদ্রপথ থেকেও হামলার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা। ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন যেন এক অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে, এই সংঘাত কি আরও বড় যুদ্ধে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হবে? বিশ্বজুড়ে এখন একটাই অপেক্ষা, আগামী দিনগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যায়।